আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার তালের পিঠা বা তালের বড়ার রেসিপি। আমি 3-4টি তাল নিয়ে নিয়েছি। তালগুলোকে খুব ভালোভাবে উপরের খোসাটি ছাড়িয়ে আটিগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এই আটিগুলো থেকে কিন্তু তালের পাল্পগুলো বের করে নেওয়া হচ্ছে। শহর অঞ্চলে এখন অনেক আধুনিক পদ্ধতিতে তাল থেকে তালের রস বা তালের পাল্প বের করে নেওয়া হয়, তবে গ্রাম অঞ্চলে কিন্তু এখনও এই পদ্ধতিতেই তালের রস বের করা হয়। খুব ভালোভাবে আটিগুলোকে কচলে এর ভিতর থেকে এই রসগুলো বের করে নেওয়া হয়। এটি একটি সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য হলেও গ্রামের মানুষজন কিন্তু এভাবেই তালের রস বের করে থাকেন। খুব ভালোভাবে শক্ত তালের আটিগুলোকে নরম করে নেওয়া হচ্ছে। এরপরে এর ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কচলে তালের রসটি বের করা হবে। পানি দেওয়ার ফলে কিন্তু সহজেই তালের রস বা পাল্পটিকে আলাদা করা সম্ভব। সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে তালের আটিগুলো এভাবে হাতের সাহায্যে কচলে নেওয়া হচ্ছে। এবার এখানে একটি ঝাঁঝরির উপর রেখে তালের আটিগুলোকে ঘষে ঘষে এর থেকে তালের রসগুলো বের করে নেওয়া হচ্ছে। তালের রস বা পাল্পগুলো একটি গামলায় যেয়ে জমা হয়। ভালোভাবে সমস্ত আটিগুলো থেকে তালের রসগুলো আলাদা করে নেওয়া হচ্ছে। এই আটিগুলো থেকেও কিন্তু শাঁস তৈরি করে খাওয়া যায়। তালের এই আটি থেকে তালের রস বা পাল্পটি বের করে নেওয়ার পরে এই আটিগুলো মাটিতে ফেলে রাখলে 5 থেকে 6 মাস পরে কিন্তু এর ভেতরে সুন্দর একটি শাঁস হয়, যা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। খুব ভালোভাবে সমস্ত তালের রসটি বের করে নেওয়া হয়েছে। এখানে 6 কাপ পরিমাণ তালের রস আছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 9 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। তালের রসের সাথে খুব ভালোভাবে চালের গুঁড়ো মিশিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে একটু শক্ত শক্ত মনে হলেও এই পর্যায়ে আপনারা চিনি দিয়ে দিবেন। দিয়ে দিলে চিনির ভেতর থেকে বেশ খানিকটা পানি বের হবে এবং সেই পানিতেই খুব ভালোভাবে তালের পাল্প এবং চালের আটার একটি ঘন মিশ্রণ তৈরি হয়ে যাবে। এমনিতে খেতে কিন্তু মিষ্টি হয়, এজন্য এতে 4 কাপ পরিমাণ চিনি ব্যবহার করা হলো। এবার খুব ভালোভাবে একটি সুন্দর মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হওয়া যাবে না। খুব ভালোভাবে সমস্ত আটার সাথে তালের পাল্প এবং চিনিগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার সয়াবিন তেল কড়াইতে খুব ভালোভাবে গরম করে একে একে এভাবে মিশ্রণটি বড়ার শেপে দিয়ে মাঝারি আঁচে বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি একটু বেশি পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। বেশি পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করে ডুবো তেলে এই বড়াগুলো ভাজলেই কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে ভাজা যায়।
মাঝারি আঁচে তালের বড়াগুলোকে ভাজতে হবে। আপনারা যদি খুব বেশি পরিমাণে হাই হিটে তালের বড়াগুলো ভাজেন সেক্ষেত্রে কিন্তু ওপরের দিক লালচে হয়ে পুড়ে যাবে, অন্যদিকে তালের বড়ার ভেতরে কাঁচা থেকে যাবে। আপনারা কিন্তু তালের বড়ার মিশ্রণটি খুব ভালোভাবে মেখে নেবেন, এতে করে এটি অনেকটা ফ্লাফি হয় এবং খেতে বেশি ভালো লাগে। খুব ভালোভাবে তালের বড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। সমস্যা শরীর মিথ্যে কথা কি কমো, মিথ্যে কথা না, আসলে তো শরীরটা খারাপ। তালের বড়াগুলো খুব ভালোভাবে সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে। এই পর্যায়ে আপনারা তালের বড়াটি তুলে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আরেকটু লালচে করে ভেজেও বড়াটি পরিবেশন করতে পারেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালোভাবে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তালের বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই বড়াটি কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারেন 3 থেকে 4 দিন অনায়াসেই, কিন্তু এই তালের বড়াটি বাইরে রেখে খাওয়া যাবে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা তালের বড়া এই সিজনে বানিয়ে বাসায় খাবেন এবং আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্টস থেকেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক অনুপ্রেরণা পাই। তালের বড়াগুলো দেখতে যতটা লোভনীয় ছিল, এটি খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এছাড়া এই তালের বড়াটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। অবশ্যই আপনারা এই তালের বড়ার রেসিপিটি ট্রাই করবেন। Thanks for watching my video.